জলাবদ্ধতা নিরসনের জন্য দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানের দাবি জনগণের। কাল সোমবার সকালে অল্প সময়ের বৃষ্টিতেই ঢাকা শহর আবারও যেন ডুবে গেল। নীলক্ষেত এলাকা থেকে ধানমন্ডি আবাসিক এলাকার আজিমপুর অংশ, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা ও কুয়েত মৈত্রী হলের সামনেও হাঁটু সমান পানি জমে যায়। এই জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হল বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। অসংখ্য শিক্ষার্থী ক্লাসে যেতে পারেননি। কেউ কেউ ভিজে হেঁটে ক্লাসে পৌঁছানোর চেষ্টা করেছেন। শুধু শিক্ষার্থীরাই নন, অফিসগামী মানুষেরাও চরম দুর্ভোগে পড়েছেন। একদিকে পানিতে আটকে পড়া গাড়ির দীর্ঘ যানজট, অন্যদিকে বিকল্প পথ না থাকায় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট। সব মিলিয়ে নাগরিক জীবনের স্বাভাবিক ছন্দ ভেঙে যায়। তো পরিমাণে পানি হয় ডাক্তার বললি যে পাড়া দেওয়ার মতো বাইরনির মতো কোনো কায়দা নাই। এখানে থাকি তো আজকে 12 বছর এই এরিয়াতে স্থায়ী, তো তা এখনো পর্যন্ত তো এই অবস্থা। কোনো স্টেপ যদি নেওয়া হতো তাহলে তার। ঢাকার মানুষের কাছে এই চিত্র নতুন কিছু নয়। 1 দশক ধরে প্রতিটি বর্ষা মৌসুমে আমরা একই সমস্যার মুখোমুখি হচ্ছি। নালা নর্দমা খনন না হওয়া, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অকার্যকারিতা, অবৈধ দখল ও পরিকল্পনাহীন নগরায়নের কারণে সামান্য বৃষ্টিতে শহরের প্রধান সড়কগুলো ডুবে যায়। সরকার ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিবারই নানা আশ্বাস শোনা যায়। ড্রেনেজ মাস্টার প্ল্যান করা হবে, খাল উদ্ধার হবে, আধুনিক পাম্প বসানো হবে। কিন্তু বাস্তবে দৃশ্যপট অপরিবর্তিত। নাগরিকেরা পানির নিচে ডুবে থেকে কেবল আশা আর হতাশার দোলাচলে দিন পার করেন। বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যদি এ অবস্থার সৃষ্টি হয়, তাহলে বোঝাই যায় সাধারণ আবাসিক এলাকা বা গলিপথে কি ভয়াবহ অবস্থা বিরাজ করে। ছাত্রীরা ক্লাসে যেতে না পারা কেবল একটি দিনের সমস্যা নয়, বরং এটি শিক্ষা জীবনে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। তেমনি অফিসগামী মানুষদের কর্মক্ষেত্রে দেরিতে পৌঁছানো বা অনুপস্থিত থাকার ফলে উৎপাদনশীলতা নষ্ট হয়। অর্থনীতি ও শিক্ষার উপর এভাবে প্রতিদিন যে চাপ সৃষ্টি হচ্ছে, তার হিসাব কোনোভাবেই ছোট করে দেখা উচিত নয়। পরীক্ষাতে আমাদের অনেক কষ্ট হয়েছে যাওয়ার টাইমে, তা সেটা রিক্সা করে যাচ্ছি। ওখানে রাস্তাগুলোতেও অনেক পানি, ঘুরে ঘুরে আসতে হচ্ছে আমাকে, প্রায় আধা ঘন্টা লাগছে ওখান দিয়ে আসতে। আমার পানি নামার যে জায়গাটা আছে ওটা স্পেসিফিক জায়গাটা কম কারণে পানি এভাবে অল্প বৃষ্টিতে পানি উঠে যায়।